জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে এইটা তুমি একটা কথা কইলে ভাই, সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে হালাই কি হার্ট ফেল করবে বুঝাইতে হবে। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে বাঁচছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে। ফালতু কথা একদম কবি না। এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন, তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি দাঁড়াই যায়, আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমার লোভ দেখায়। একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে। समझ रहे हो? समझ रहे हो? প্রধানমন্ত্রীত্ব আর অমুকের লোভ বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে না। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। যারা আজকে আন্দোলন করে এরা তো আগুন দেয়, এরা মানুষ মারতে শিখছে। আর আওয়ামী লীগ এরা চিনে না, আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে। তোমরা তো মারতে শিখছো আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমি এদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে, মিয়া কারা হবা? তোমরা এমপি মন্ত্রী কারা হবা? তাহলে একটা কাজ করো, তোমরা যারা সমন্বয়ক, তোমরা 100 জন না 150 জন, তোমরা এসব ক্ষমতা নিয়ে যাও।